নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা যারা একটু ন্যূনতম খবর রাখি যে অ্যাস্ট্রোলজির সম্বন্ধে, বিভিন্ন গ্রহের সম্বন্ধে, সেটাতে আমাদের বেসিক কয়েকটা জিনিস খুব পরিষ্কার রয়েছে। যে কোনো মানুষই তিনি অ্যাস্ট্রোলজি জানুন বা নাই জানুন, শনি গ্রহের নাম শুনলে ভয় পেয়ে যান। ওরে বাপরে, শনি খুবই খারাপ ব্যাপার একটা হচ্ছে। অনেকে শনি নামটা উচ্চারণ করেন না, বলেন গ্রহরাজ। এবং তার সাথে সাথে নেগেটিভ গ্রহ হিসেবে রাহু কেতুর নাম জানা হয়। মঙ্গলকে মনে করা হয় খুব বিপজ্জনক গ্রহ। ইভেন রবির ক্ষেত্রেও কিন্তু সেটা মনে করা হয়। একদম প্রচণ্ড সাদামাটা নিরীহ ভালো মানুষ পজিটিভ গ্রহ হিসেবে আমরা ধরে নিই যে তাহলে বোধহয় শুক্র হবে, তাহলে বোধহয় বুধ হবে। বুধ তো খুবই মিষ্টি একটা গ্রহ, চন্দ্র তো খুবই ভালো গ্রহ, এবং বৃহস্পতি তুঙ্গে থাকলে যে কোনো সমস্যা উত্তীর্ণ হওয়া যায়। কিন্তু যে গ্রহগুলোর এফেক্ট ভালো, পজিটিভ, যে কোনো গ্রহের ক্ষেত্রেই কিন্তু তার এফেক্ট ভালো হয়। কিন্তু যে কোনো গ্রহ, সেটা শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, সেটা যদি বক্রী হয়, সেটার এফেক্ট কি নেগেটিভ হয়? আর যদি হয় তাহলে কতটা নেগেটিভ হয়? বাকি অন্য নেগেটিভ গ্রহর তুলনায় কি পজিটিভ গ্রহ যদি বক্রী হয় নেগেটিভ সমপরিমাণ হয়, নাকি তার থেকে বেশি হয়, নাকি তার থেকে কম হয়? প্রশ্ন তো নানা রকম মনে থাকে। আমার যখন থাকে অবভিয়াসলি আমিও আপনাদেরই একজন, আপনাদের মনেও থাকে। তাহলে সঠিক মানুষের থেকে সঠিক তার বিচার বিশ্লেষণটা জেনে নিই, এবং সেই মতন আমরা জানবো একজন সঠিক মানুষের কাছ থেকে, যিনি এই ব্যাপারে আপনার, আমাদের প্রত্যেকের থেকে অনেক বেশি বিচক্ষণ। তার কারণ, তার কর্মকাণ্ড তো আমরা এতক্ষণ ধরে দেখেইছি, আর আমরা জানি তিনি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রচণ্ড পরিমাণ সম্মান এবং মেমেন্টো এবং সম্মাননা পেয়েছেন। ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম তিনি। সেই ডক্টর সৈনী শাস্ত্রীর কাছ থেকে বৃহস্পতির ব্যাপারে অনেক কিছু জানবো। নমস্কার সৈনীদি, অনুষ্ঠানে স্বাগত। একদম নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমি শুরুতে যা বকবক করছিলাম তুমি শুনছিলে, তো সত্যি আমাকে বলো তো, বৃহস্পতি তো শুভ গ্রহ, বলো আমাদের। হ্যাঁ, শুভ গ্রহ তো বৃহস্পতি, অবশ্যই। বৃহস্পতি হচ্ছে সব থেকে বৃহৎ আকারের গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে একটু বৃদ্ধ গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানী গ্রহ, এবং বৃহস্পতিকেই তো আমরা বলে থাকি গুরু। এবং বৃহস্পতির আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে, তাহলে আমরা জীবনের অনেক সংকট থেকে কিন্তু পার হতে পারি। বৃহস্পতির আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে, তাহলে আমি একটা জ্ঞানী মানুষ হিসাবে কিন্তু নিজেকে আমাদের এই পৃথিবীতে প্রমাণ করতে পারি। এবং বৃহস্পতি ভালো থাকলে কিন্তু অর্থ, বৃহস্পতি ভালো থাকলে কর্ম, ব্যবসা, বৈবাহিক জীবন, গৃহসুখ হয় না? গৃহসুখ, সম্পত্তি সুখ, পারিবারিক সুখ। এবং বৃহস্পতি ভালো থাকা মানে বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকা। বৃহস্পতি ভালো থাকা মানে কিন্তু অর্থনৈতিকভাবে ভালো থাকা। বৃহস্পতি ভালো থাকা মানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি। এবং আমরা যেটা বলে থাকি ফাটকা শেয়ার, এই ফাটকা এবং শেয়ার, মানুষ ফাটকা শেয়ার মানেই বলে রাহু। হ্যাঁ, আমি তো একদম, কারণ রাহুর কারকতায় কিন্তু সত্যি কোটিপতি হওয়া যায়। কারোর জন্মছকে যদি রাহু ব্লেসড থাকে, সে যদি ব্লেসড বাই রাহু থাকে, রাহুর আশীর্বাদ প্রাপ্ত হয়, তাহলে কিন্তু সে ফাটকা, মানে কম ইনভেস্টমেন্টে কুইক ইনভেস্টমেন্ট, কিন্তু হিউজ ইনকাম, কম পরিশ্রমে হিউজ ইনকাম, এটা কিন্তু রাহু দেয়। এবং রাহু কিন্তু বচন, কথাবার্তা, ছলনা, এবং বিভিন্ন ধরনের ছলনা, সেটা এত সুন্দরভাবে তোমার সামনে এক্সপ্রেস করবে যে তুমি কিন্তু সেই ছলনাতেই বিশ্বাস করে কিন্তু তুমি তাকে হয়তো লাখ লাখ টাকা দিয়ে দিলে ব্যবসার জন্য। একটা কথা বলবো, অনেকে না ফ্রড করে, চিটিংবাজ হয়, তারা কি তাদের রাহু নিশ্চয়ই খুব ভালো রাহু, এবং যারা সাকসেস হচ্ছে, এই যে যারা ফ্রড চিটিংবাজি করে অর্থনৈতিকভাবে তারা প্রচন্ড সফলতা পাচ্ছে, তারা কিন্তু রাহুর জন্য করছে, রাহুর জন্য হচ্ছে। কিন্তু যারা আবার সফলতা পাচ্ছে না, পুলিশের কাছে ধরা পড়ে যাচ্ছে, শ্রীগড়ে গিয়ে বছরের পর বছর বসে থাকতে হচ্ছে, তার মানে তাদের কিন্তু ব্যাড রাহু, প্লেসমেন্ট খুব খারাপ। সুতরাং শুভ রাহু অশুভ রাহু দুটোই হয়। আজকে আমার পর্বের যে আলোচনা, আমাদের বলি বৃহস্পতিতেও নাকি ফাটকার টাকা আসতে পারে। বৃহস্পতিতেও ফাটকা আসে, কারণ দুটো গ্রহ আছে, যে দুটো গ্রহ জন্মছকে যদি ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু ফাটকা এবং শেয়ারে
তাদের প্রচুর ইনকাম আসতে পারে। এবং যে দেখবে, অনেকেই দেখবে, প্রায় আমরা পেপার খুলে দেখে থাকি লটারি, ঠিক আছে, 300 টাকার লটারি খেতে 2 কোটি টাকা আয়, 500 টাকার লটারিতে 4 কোটি টাকা আয়, এরকম প্রায় আমরা দেখি। এবং তারা হয়তো গ্রামে থাকে, অত্যন্ত গরিব এবং দিন মজুর, কিন্তু তার একটা নেশা ছিল, তারও জীবনে স্বপ্ন ছিল ধনী হবে, ভালো থাকবে। শেয়ার মার্কেটে টাকা খাটিয়েও তো অনেকে কোটি কোটি টাকা হচ্ছে। হ্যাঁ, সেটার পিছনেও কিন্তু রাহুর হাত। কিন্তু যে গ্রহটা ভালো না থাকলে ফাটকা শেয়ারে ডেভেলপমেন্ট হবে না কিছুতেই, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকা মানে কিন্তু আয়ু, বৃহস্পতি ভালো থাকা মানে কর্ম, বৃহস্পতি ভালো থাকা মানে হচ্ছে অর্থ, বৃহস্পতি ভালো থাকা মানে হচ্ছে ব্যবসা, এই সমস্ততে সফলতা, দাম্পত্য, ভালো বিবাহ, ভালো স্পাউস পাওয়া, সন্তান এবং সমাজের নাম যশ এবং রেসপেক্ট। দেখো, তুমি অর্থ কামানোটা কিন্তু রূপালী অনেকেই অনেক ওয়েতে কামায়, কিন্তু কটা মানুষ আছে যে প্রকৃত সম্মান নিয়ে অর্থ ইনকাম করে? এবং আমার মনে হয়, বিশেষত আমি বলবো যে দিনের শেষে আমার মনে হয় তোমার ক্ষেত্রেও বা মানে প্রত্যেকটা সম্মান সচেতন মানুষের ক্ষেত্রে কিন্তু সম্মানটা কিন্তু আগে। যে দিনের শেষে আমি যাই কামাই, সেটা 1 টাকায় কামাই, 10 টাকায় কামাই, 100 টাকায় কামাই, লাখ টাকায় কামাই, কারণ মাথা উঁচু করে শান্তিতে যেন থাকতে পারি এবং সম্মান নিয়ে যে রাস্তায় বেরোলে যেন 5টা মানুষ বলে কেমন আছেন, এই যে সম্মানটা, ভালোবাসা, সেটা যেন পাই। এবং এইটার পিছনে কিন্তু বৃহস্পতি। সুতরাং আমাদের জন্মছকে বৃহস্পতি গ্রহের ভূমিকা কিন্তু অপরিসীম, বিশাল ভূমিকা। এবং এই বৃহস্পতি নিয়ে আজকে আমাদের আলোচনা, কিন্তু আলোচনার মধ্যে একটা টুইস্ট আছে। কিরকম? সেটা হচ্ছে যে বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন, বহু মানুষের মেল এসছে এবং বহু দিন ধরে রিকোয়েস্টটা আসছে যে দিদি একবার আলোচনা করুন বক্রী বৃহস্পতি নিয়ে। তো আজকে আমাদের যে আলোচনার পর্ব সেটা হচ্ছে বক্রী বৃহস্পতি নিয়ে। বক্রী বৃহস্পতি খারাপ না ভালো? হ্যাঁ হ্যাঁ, এই আলোচনায় ঢুকবো। কিন্তু তুমি যে বহু মানুষের মেল বা এর কথা বললে, তো আমি আমার কাজের সূত্রে, অভিনয়ের সূত্রে বা কোনো শোয়ের ক্ষেত্রে যখন আমার কারোর সাথে দেখা হয়, প্লাস আমি, আমার পাড়ার সবাই জানে আমি প্রচণ্ড রকমভাবে বাড়ির সামনে ঘুরে বেড়াই, রাস্তায় হাঁটি কিলোমিটারের পর কিলোমিটার। তো অনেকে, ইভেন অনেকে আমার মেসেঞ্জারে পিং করেও তোমার কথা খুব বলেন, তাদের এই অনুষ্ঠান ভালো লাগে বলেন। অনেকেই, আমি তোমাকেও জানিয়েছি, তারা কি করে যোগাযোগ করবে আমার কাছে জানতে চান। এর মধ্যে একটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে বলে আমি তোমার সাথেও শেয়ার করছি এবং আমি দর্শকদের সাথেও শেয়ার করছি, যে এই প্রশ্ন আমার কাছে এসছে যে ডক্টর সোহিনী শাস্ত্রী কি চেম্বারে নিজেই দেখেন, বা ওনাকে যদি আমি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিই, উনি কি নিজে গণনা করেন নাকি ওনার অ্যাপয়েন্ট করা কোনো জুনিয়র এই কাজটা করেন? আমরা কি ডক্টর সোহিনী শাস্ত্রীর ডিরেক্ট ব্লেসিংস বা তার গাইডেন্স কি পাবো? এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করেন। এবার তুমি উত্তর দাও। প্রথম কথা, সকলকে বলতে চাই যে না, কনসালটেশনটা আমি দিই, আমার কোনো জুনিয়র আমি অ্যাপয়েন্টেড করিনি। যতদিন পর্যন্ত পারবো সাবজেক্টটাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং মানুষকে, আপনাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা আমি প্রতি মুহূর্ত জানাই। এবং আমার যেহেতু সাবজেক্টটা হচ্ছে আমার কাছে একটা পুজোর মতো, এবং এই সাবজেক্টটা হচ্ছে আমার কাছে ভালোবাসার সাবজেক্ট, সুতরাং এটা কিন্তু কোনো ব্যবসা ক্ষেত্র না বা ব্যবসা স্থল না যে আমি পারলাম না মানে সেই দিন আমার চেম্বার বন্ধ থাকলো। যখন আমি পারছি তার মানে জানবেন আমার চেম্বার এলে আমাকেই পাবেন। এবং যারা বহু দূর দূর থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, বিদেশ থেকে এনআরআই ক্লায়েন্ট সবসময় আসা সম্ভব হয় না, তাদের জন্যও বলি যে আমি কিন্তু আপনাদের থ্রু অনলাইন কনসালটেশন দেব এবং আপনাদেরকে সমস্ত পুরো বিচারটা আমি করব এবং সব কিছু কিন্তু আমি করি। এবারে বক্রী বৃহস্পতি শুভ না অশুভ? আর যদি অশুভ হয় কতটা অশুভ? অশুভ গ্রহ যত বক্রী হলে যতটা অশুভ, বক্রী বৃহস্পতি বক্রী হলেও কি ততটাই অশুভ? দেখো, একটা ঘটনা বলি আমি। প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি একটা বৃহতাকার গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে অসম্ভব শুভ গ্রহ, ব্রাহ্মণ গ্রহ, এবং বৃহস্পতিকে বলে থাকি গুরু। বৃহস্পতির আশীর্বাদ ছাড়া আমাদের জীবনের কোনো কাজই সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। কিন্তু আবার একটাও দিক যে বৃহস্পতি বক্রী, যে কোনো গ্রহই বক্রী মানে তার কিন্তু একটা বিলম্বতা থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। বৃহস্পতি বক্রী কিন্তু খারাপ না,
আলটিমেট কিন্তু তোমাকে সাকসেস দেবে, কিন্তু বিলম্ব সাকসেস, লেট সাকসেস, সবকিছুই হবে ডিলে করে। ওকে। বৃহস্পতি বকরি থাকা মানে তার কর্মক্ষেত্রে বলো, তার অর্থনৈতিক ক্ষেত্রে বলো, তার ব্যবসার ক্ষেত্রে বলো, তার বৈবাহিক ক্ষেত্রে বলো, দাম্পত্য ক্ষেত্রে, সন্তান ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে তার কিন্তু আলটিমেট হবে, কিন্তু ডিলে। ওকে। বিলম্বতা থাকবেই। বকরি গ্রহ মানেই সে যে খুব খারাপ তা না, কিন্তু আপনার প্রত্যেকটা কাজে ডিলে, যেটা কাল সর্পদোষ থাকলে প্রত্যেকটা কাজে তুমি কিন্তু 10 বছর পিছিয়ে গেলে, 15 বছর পিছিয়ে গেলে। ঠিক বকরি বৃহস্পতি তোমাকে কাজটা করবে, কিন্তু সবকিছু কিন্তু অনেক লেটে দেবে, কিন্তু দেবে, স্টেবিলিটি দেবে। এটা না বকরি বৃহস্পতি মানে সে প্রচন্ড খারাপ, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে প্রপার সময়, এক্স্যাক্ট টাইমে, সেটা কিন্তু হচ্ছে না। বৃহস্পতি বকরি মানে সর্বক্ষেত্রে বিলম্বতা, কিন্তু আলটিমেটলি স্টেবল রেজাল্ট। আমরা বৃহস্পতি নিয়ে আলোচনাই করছি, কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে ডিলে হওয়া, এটা তো শনির জন্য হয়। শনি যদি শুভভাবেও কাজ করে তাহলেও কি শনি লেটে সাকসেস দেয়, এই বৃহস্পতি বকরি হওয়ার মতন? দেখো, যে কোনো গ্রহই যদি বকরি হয় তার রেজাল্ট আসতে সময় লাগে, বিলম্বতা থাকবে। আর যদি শনি পজিটিভ হয় তাহলেও কি লেট দেয়? পজিটিভ হয় তাহলে কিন্তু লেট রেজাল্ট দেয় না। আচ্ছা, ওইটাই আমি বুঝতে না, পারছি না। শনি পজিটিভ থাকলে কখনোই লেট রেজাল্ট দেবে না। শনি যদি কারোর জন্মছকে লগ্নের 3য় ভাবে থাকে, উপচয় ঘর, লগ্নের 6ষ্ঠ ভাবে থাকে, তারপরে যদি লগ্নের 11 ভাবে থাকে, তাহলে কিন্তু তার দ্রুত রেজাল্ট আসে। আচ্ছা। কিন্তু হ্যাঁ, বৃহস্পতি কিন্তু মানুষের জীবনের প্রত্যেকটা কামনা বাসনা পূর্ণ করে, কিন্তু লেটে। কারণ বৃহস্পতির পরিবর্তনশীল গ্রহ। বৃহস্পতি গমন করেন একটা থেকে একটা রাশিতে, অনেক ধীরে ধীরে গমন করেন। এবার বলি যে আমাদের তো 12টা ঘর, 12টা ঘরই আমাদের জীবনে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 12টা ঘরের উপর ডিপেন্ড করেই একটা মানুষের, একটা জীবের জন্ম থেকে মৃত্যু অবধি 12টা ঘরই তাকে পরিচালনা করছে। প্রত্যেকটা ঘরের একটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা ঘরের একটা ভূমিকা আছে, প্রত্যেকটা ঘরের একটা কর্মফল দেওয়ার একটা ক্ষমতা আছে, এবং প্রত্যেকটা ঘরের উপরেই আমাদের কোনো না কোনো বিষয় ডিপেন্ড করছে। সুতরাং যদি আমি ধরে থাকি যে আমাদের লগ্ন ভাবটা কি, লগ্ন ভাব হচ্ছে আমার পার্সোনালিটি, লগ্ন ভাব হচ্ছে আমার সেলফ গ্রোথ, লগ্ন ভাব হচ্ছে আমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, সেলফ কনফিডেন্স, এবং লগ্ন ভাব হচ্ছে আমার সেলফ সাকসেস। মানে আমার চরিত্র বা আমার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে আমার লগ্ন থেকে, আমার নেচার, আমার ক্যারেক্টার, সবকিছু কিন্তু আমার লগ্ন। আচ্ছা। এবং সেই লগ্নে যদি বকরি বৃহস্পতি থাকে বা লগ্নের অধিপতি, যেটাকে আমরা ফার্স্ট হাউস বলে থাকি, প্রথম ঘর, তিনি যদি নিজে বকরি থাকেন, তাহলে কিন্তু আমার জীবনে সবকিছুই হবে, কিন্তু দেরিতে হবে। এবং আমার যে পার্সোনালিটি বা আমার যে গ্রহণযোগ্যতা, আমার যে মানসিকতা, সবকিছুই আমার জীবনে আসবে, কিন্তু আমি অনেক দেরিতে বুঝবো অনেক কিছু। যে কাজটা হয়তো আজকে করলে আমার অনেক আগে জীবনে সফলতা আসতে পারত, আমি সেই ভাবনাটাই হয়তো 5 বছর বাদে ভাবলাম, সঠিক সিদ্ধান্তে এলাম। বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার পার্সোনালিটা, হ্যাঁ, আমার পার্সোনালিটার গ্রোথ হওয়ার, আমার যে পার্সোনালিটি সেটার গ্রোথ হওয়ার কথা হয়তো আমার 30 বছর বয়সে, সেটা হলো 40 বছর বয়সে গিয়ে। সুতরাং সেলফ কনফিডেন্স, সেলফ সাকসেস, পার্সোনালিটি সবকিছুই আমার আসবে, কিন্তু একটা এজের পরে গিয়ে। যে এজটাতে আমার জীবনে সেটা হলে হয়তো অনেক ভালো হতো, আমি সেই সময়টা পেলাম না, কিন্তু আমি পেলাম মিড এজে গিয়ে। যদি দ্বিতীয় ঘরে থাকে, দ্বিতীয় ঘরে থাকলে সম্পত্তি প্রাপ্তিতে বিলম্বতা, কিন্তু পাবে। এটা না যে বকরি বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছে বলে সম্পত্তি হচ্ছে না, অর্থ আসছে না। মাইনে বাড়ার কথা এই বছর, মাইনে বাড়লো আমার 2 বছর বাদে। ব্যবসা করছি, আমার হাতে ইনকাম হওয়ার কথা 1 লাখ, সেখানে আমার ইনকাম হচ্ছে 50,000 হচ্ছে। সেই 1 লাখটাও আমি ইনকাম করতে পারছি, কিন্তু যে সময়টা আমার রিকোয়ারমেন্ট তখন হয়তো পেলাম না, কিন্তু 2 বছর বাদে গিয়ে কিন্তু আমি 1 লাখ টাকায় পৌঁছাতে পারলাম। জীবনের কোনো একটা সময় আমার বাসনা, কামনা বৃহস্পতি কিন্তু পূর্ণ করলো, কিন্তু যে সময়টা আমি চাইছি সেই সময়টা না, সেটা হলো লেট। সুতরাং হ্যাঁ, বকরি বৃহস্পতিরও কিন্তু প্রতিকার আছে, কারণ একটা, হ্যাঁ, সেগুলো তো নিশ্চয়ই আমরা আসবো।